বলেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা জাতি প্রেরণ করেছে, তাদের নাম হলো মেয়ে মহিলা। দুনিয়াতে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমার আল্লাহ নবী একদিন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতে গেলেন, জাহান্নাম ভ্রমণ করতে গেলেন। জান্নাত জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আমার নবী সমস্ত কিছু ভ্রমণ করে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করে আসার পরে দুনিয়ার বুকে হাদিস প্রেরণ করেন, ও দুনিয়ার মুসলমান শুনে রেখো, আমি যে জান্নাতে ভ্রমণ করতে গেলাম, জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, ওই জাহান্নামের মধ্যে আমি কিন্তু বেশিরভাগ মহিলাদেরকে দেখতে পেয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামের মধ্যে যেতে পারে? এক নাম্বার, আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেন, মহিলারা তাদের স্বামীর বেশি অবাধ্য হবে, স্বামীর কথা শুনবে না, বাজারে হাটে ঘাটে যাওয়ার সময় স্বামী থেকে অনুমতি নিবে না। দুনিয়ায় আপনি যত কিছু করেন, আমার আল্লাহর নবী বলেছেন, নারী জাতি যত কিছু করে তাদের সবচেয়ে প্রথমতম উকিল হলো, প্রথম নাম্বার গার্জিয়ান হলো তাদের জন্য তাদের স্বামী। তাদের স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মানে হলো, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقد قال النبي صلى الله عليه وسلم: فاتقوا الدنيا واتقوا النساء
ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी मौक़िफ़े इंतहा तेरी हकीकत खुल जाएगी मौक़िफ़े किश्तिया मेहनत गुजारी जिंदगी तूने किश्तिया मेहनत गुजारी जिंदगी तूने ঐতিহ্যবাহী সাইয়েদ আলী যুব তৌহিদি কাফেলার উদ্যোগী ৮তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান মুফাসসির এবং বিশেষ বক্তাগণ যারা আলোচনা করে পেরেছেন যারা আলোচনা করবেন সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মাহফিল প্রান্তরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে অন্তরের অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়ার বাণী আদায় করি। প্রত্যেকে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার সাইয়্যিদুস সাকলাইন ইমামুল হারামাইন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর। সম্মানিত সুধী, আজকে সাইরাখালীর এই তাফসীরুল মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল ৮তম। এই মাহফিলের সদস্যের মধ্যে অনেকে আছেন এখনো, অনেকেই জ্ঞাত হয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, দুনিয়ায় অস্থায়ী কিঞ্চিৎ সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। কিছু মানুষ আজকে আছে, আগামীকাল হয়তো কিছু মানুষ থাকবে, কিছু মানুষ থাকবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে সে কি করবে, কি খাবে, কি করবে, কোথায় যাবে, কোথায় তার ইন্তেকাল হবে, কোন থেকে বিয়ে করবে, সব কিছু ঠিক করে দেন। আল্লাহ বলেন কদ্দার পাহারা। ঠিক তদ্রুপ আপনি কোন কাজে লিপ্ত থাকবেন, কোথায় কি করবেন, সব কিছু আমার আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রেখে দিয়েছে। এই মাহফিলে আসার বসার প্রত্যেকের সেই সুযোগ হয় না। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে যাদেরকে কবুল করেছে তারাই এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট রাখতে পারে, মিলিত রাখতে পারে। যাদের কপালের মধ্যে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্য থাকবে, দ্বীন ইসলামকে বাস্তবায়ন করার জন্য যারা দুনিয়াতে কার্যক্রম করে যাবে, আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি আল্লাহর নবীর দায়িত্ব থাকবে তাদেরকে জান্নাতের চৌকাঠটা পার করে দেওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বলতে চেয়েছিলাম আমাকে একটি বিষয়বস্তু ধরে দেওয়া হয়েছে। বিষয়বস্তু হলো নারীদের পর্দা নিয়ে। ইনশাআল্লাহ আমি আমার বিষয়বস্তুর উপর কথা বলার চেষ্টা করব। একটা কথা বলে শেষ হবে না ইনশাআল্লাহ। নারী কি জিনিস, মহিলা কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ডাকার কিছু ডাক নাম দিয়েছে। এক নাম্বার হলো নারী। নারী মানে হলো নার থেকে নারী। নার মানে হলো আগুন, এই আগুন থেকে না। মানে হলো দুনিয়াতে আপনি নারীকে কন্ট্রোল করতে পেরেছেন, আগুনকে কন্ট্রোল করতে পেরেছেন, তাহলে আপনার জীবনটা শান্তি। আর আপনি আগুনকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার ঘর জ্বলে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ নারীকে নাম দিয়ে উদাহরণ দিয়েছে। কথাগুলো আমি ছোট হলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর, মহিলাদের নাম হলো মহিলা। মহিলা আসল থেকে, মহল থেকে মহিলা। মহল মানে কি? মহল মানে হলো যিনি এক স্থানে থাকেন, পরিবর্তন হয় না, চলাফেরা করে না, এক স্থানে থাকার নামে হলো মহল। মহিলাদেরকে মহিলা এই জন্য বলা হয় তারা ঘরের মধ্যে থাকে, এই জন্য। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো কি? মহিলা মানে হলো ঘরে থাকার জাতি। রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করা, চলাফেরা করা, উলঙ্গ হয়ে গায়ের করার মতো চলাফেরা করা, এটা মহিলাদের ঐতিহ্য হতে পারে না। ৩ নম্বর, মহিলাদের নাম হলো নিসা। এমনকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এত ভালোবাসেন যে তাদের জন্য কোরআনের মধ্যে বৃহত্তম একটি সূরা পর্যন্ত সূরা নিসা নামে আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারীদের নাম দেওয়া হয়েছে নিসা। নিসা মানে কি? বলে যাওয়ার জাতি, বলে যাওয়ার। একজন নারীকে আপনি এত কিছু করেছেন, এত কষ্ট দিয়েছেন, এত যন্ত্রণা দিয়েছেন, সব কিছু বলে গিয়ে কিন্তু সে আবার আপনার রাতে একই সাথে আপনার সাথে থাকে। এই জন্য আমার আল্লাহ বলেছেন নিসা হলো বলে যাওয়ার জাতি। এই গুণ আমার আল্লাহ মহিলাদেরকে দিয়েছে। 4 নম্বর, মহিলাদের নাম হলো মাইয়া হওয়া। মাইয়া হওয়া হয়, আমার আল্লাহ বলেন মাইয়া হওয়া এই জন্য যে তাদেরকে আমার আল্লাহ মায়া হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি দুনিয়াতে যত কষ্ট করেন, কষ্ট পান, তাদের সামনে গিয়েছেন আপনার দুনিয়ার সমস্ত কষ্ট পানিতে পরিণত হয়ে যাবে। এই জন্য ডাক্তাররা বলে মানুষ যখন ডিপ্রেশনে থাকে, মানুষ যখন কষ্টে থাকে, মানুষ যখন নিজে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়,
এমন টাইমে ডাক্তাররাও পরামর্শ দেয় যে তাকে একটা বিয়ে করে দাও। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? এত কিছু বলার পর আমার শিক্ষা কি? এই নামগুলো বলার পর আমার শিক্ষা কি? আল্লাহর নবী বলেন, মেয়েদের উদ্দেশ্য হলো, মেয়েদের জাতি হলো, স্বভাবগত হলো তারা নরম তবিয়তের হয়, তারা ভুলে যাওয়ার জাতি হয়, তারা একটু গাঁটতারা হিসাবে হয়। গাঁটতারা কি জিনিস? তাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে বাঁকা হাড্ডি থেকে। আপনি তাদেরকে যতই করতে যাবেন, যদি বোঝাতে পারেন, শব্দ ভাষায় বোঝাবেন, আদর যত্ন করে বোঝাবেন। যদি আপনি তাদেরকে এমন ভাবে যদি বুঝান যে সারাদিন বাতের বদলে ডেলি তিনি ফিরে করে দেন, তাহলে ব্যক্তি কখনো সেটা হবে না। কারণ জাতিটা তখন থেকে ছিল। উদাহরণ দিতে গেলে আমি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ দেব। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আর হযরত লূত আলাইহিস সালাম ছিল পয়গম্বর। আল্লাহর নবী ওনাকে এত বুঝিয়েছেন, তবুও আমার আল্লাহর কপালে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কপালে ইসলাম গ্রহণ ছিল না। এত জানার পরেও লূত আলাইহিস সালামের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। এখান থেকে আমাদের শিক্ষা হলো, সব কিছু হবে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমি আপনি যতই করি, সব কিছু করতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। আপনি যদি আমার আল্লাহকে একত্ববাদ হিসেবে বিশ্বাস করে নিতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। বলেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা জাতি প্রেরণ করেছেন, তাদের নাম হলো মেয়ে, মহিলা। দুনিয়াতে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমার আল্লাহ নবী একদিন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতে গেলেন, জাহান্নাম ভ্রমণ করতে গেলেন। জান্নাত জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আমার নবী সমস্ত কিছু ভ্রমণ করে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করে আসার পরে দুনিয়ার বুকে হাদিস প্রেরণ করেন, ও দুনিয়ার মুসলমান শুনে রেখো, আমি যে জান্নাতে ভ্রমণ করতে গেলাম, জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, ওই জাহান্নামের মধ্যে আমি কিন্তু বেশিরভাগ মহিলাদেরকে দেখতে পেয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামের মধ্যে যেতে পারে? এক নাম্বার, আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেন, মহিলারা তাদের স্বামীর বেশি অবাধ্য হবে, স্বামীর কথা শুনবে না, বাজারে হাটে ঘাটে যাওয়ার সময় স্বামী থেকে অনুমতি নিবে না। দুনিয়ায় আপনি যত কিছু করেন, আমার আল্লাহর নবী বলেছেন, নারী জাতি যত কিছু করে, তাদের সবচেয়ে প্রথমতম উকিল হলো, প্রথম নাম্বার গার্জিয়ান হলো তাদের জন্য তাদের স্বামী। তাদের স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মানে হলো, অনুযোগী ঘরের মহিলা তারা আসন পেট বন্ধা হান দিয়ে শুনিবেন, হরিণের মতো হান খাড়া করে শুনিবেন। অনুযোগী অনেক স্বামীকে যদি বিশ্বাস মানিয়ে যদি খুশিগার পর্যন্ত একদিন দিয়ে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফত জানাই দিয়ে দেয়, তাহলে অনর মতো খুশি, অনর মতো সুসংবাদ ওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। মানে হইল, অনরবর্তী অনর স্বামী খুশি, মানি আমার আল্লাহ অনরবর্তী খুশি, আর আমার আল্লাহ কোন জান্নাত অনর দিবাল্লাহ কোন বাধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন
নিসা। দুনিয়ার মধ্যে তোমরা দুইজন জিনিসের বেশি বই করো, দুইজন জিনিসের। এক নাম্বার হলো ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে বই করো, মানে হলো আমার আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মোহ পড়ে দুনিয়ার সমস্ত কার্যক্রম তুমি করলা, নামাজ রোজা হজ যাকাত আমার আল্লাহর কার্যক্রম করে তুমি দুনিয়াতে সাধনা করলা না, তাহলে তুমি নিজে দুনিয়াতে ধ্বংস, তোমার আখিরাতে ধ্বংস। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফাত্তাকুদ দুনিয়া। প্রথম নাম্বার হলো তুমি দুনিয়ার মোহ পড়ার কারণে তুমি দুনিয়াকে বই করো। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, এগুলো হাতের মোহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, তুমি যদি আমার আল্লাহর জন্য যদি হয়ে যেতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে তোমার জন্য করে দেবে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যদি হয়ে যেতে পারে তাহলে আমার আল্লাহ যে সারা দুনিয়াটা আপনার জন্য করে দেবে। আর আপনি দুনিয়ার মোহ করে আল্লাহকে না খুঁজে দুনিয়া দুনিয়া খুঁজি, আর দুনিয়াকে পেতে গেলে কিছুই পাই না, শেষে দেখা যায় শূন্যবাদে কিছু না। দুই নম্বর হলো ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকে বেশি ভয় করেন। মহিলাদের কেন ভয় করতে বলা হয়েছে? দুনিয়াতে যে ব্যক্তি নারীর পিছনে পড়েছে, যে ব্যক্তি প্রেম প্রীতি করেছে, যে ব্যক্তি দুনিয়ার নারীর পিছনে ঘুরতে 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 নিজের জীবনটা বরবাদ দিয়েছে, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। উদাহরণ দিলে বুঝবেন, নারীর মায়ায় পড়ে, নারীর ফান্দে পড়ে, তখন তার ঘরের কিচ্ছু ভালো না লাগে, মা বাবার হকে কিচ্ছু ভালো না লাগে, এমনকি বাবার আদেশ বাবার নির্দেশ কিচ্ছু তার ভালো না লাগে। শুধু মন চাই কি ওই নারী কখন মেসেজ দিবে, নারী কখন কল দিবে, সেটার কামনায় সে বসে থাকে। এই জন্য আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা জাতিকে ভয় করো। আমার আল্লাহর নবী মেরাজের রাতে জাহান্নামে ঘুরতে গেলেন। জাহান্নামে একজন মহিলা দেখতে পাইল, যে মহিলাটার চুল দিয়ে তাকে লটকে রাখা হয়েছে, তার মাথার নিচের দিকে তার চুলের মাধ্যমে তাকে ঝুলে রাখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমিন, এই মহিলার এই শাস্তি কেন, এই মহিলার এই শাস্তি কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই মহিলা দুনিয়াতে যখন থাকতো রাস্তাঘাটে হাঁটার সময় তার মাথার মধ্যে ওড়না দিত না, রাস্তাঘাটে হাঁটার সময় মাথার মধ্যে ওড়না দিত না, ঘরে যখন বেগানা পুরুষ আসতো মাথার মধ্যে ওড়না দিত না, ঘরের মধ্যে যখন তার দেওর ঢুকতো, তার শ্বশুর ঢুকতো, মাথার মধ্যে ওড়না দিত না। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানে এই মহিলাকে তার মাথার চুলগুলো উপরে দিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। সামান্য মাথার ওড়না না দেওয়ার কারণে যদি এইভাবে যদি আপনাকে ঝুলিয়ে রাখা হয়, আর আমি আপনি কত বেকার মানুষের সাথে কথা বলতেছি, তাহলে আমাদের আপনাদের অবস্থা কেমন হবে একবার চিন্তা করে দেখো। সম্মানিত মুসল্লিন হাজিরিন, মাইকের আওয়াজ যোগ করে জাহানের মতো কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই হাদিসটি বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই কিতাবগুলোর মধ্যে বর্ণনা করা হয়েছে। একদিন এক ব্যক্তি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবর থেকে ডাক আসতেছে, কবর থেকে চিৎকার দিয়ে বলেন, আমি জীবিত, আমাকে কবর থেকে উত্তোলন করো, আমি জীবিত, আমাকে কবর থেকে উঠাও। বান্দা যখন একাকিত করে আওয়াজ শুনলো, বান্দার কণ্ঠ বিমূঢ় হয়ে গেছে। কবর থেকে কেমনে আওয়াজ আসতে পারে? মানুষ তো মৃত, কবর থেকে কেমনে আওয়াজ আসতে পারে?
বান্দা পাশ দিয়ে দৌড়ে গিয়ে কিছু মানুষকে এই ঘটনা বললো। এই ঘটনা বলার পরে তারা সবার কবরের সামনে আসলো। কবর থেকে আবার আওয়াজ আসে, আমি জীবিত, আমাকে কবর থেকে উত্তোলন করো, আমি জীবিত, আমাকে কবর থেকে উত্তোলন করো। এই কথা যখন শুনতে পাচ্ছে তারা, এবার এলাকার মুফতি সাহেবের কাছে গিয়েছে, হুজুর কবর থেকে এরকম এরকম আওয়াজ আসতেছে, এরকম এরকম কথা শোনা যাচ্ছে, এখন কি করতে পারি? এবার এলাকার মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিলেন, যখন কবর থেকে যখন আওয়াজ আসলো মানুষ জীবিত বলতেছে, অবশ্যই না অবশ্যই কিছু হতে পারে, যাও তোমরা কবরটা পুরো কবর খনন করে তাকে কবর থেকে বাহির করো। মানুষ মনে নেই কবর খনন করে তাকে কবর থেকে বাহির করতে যাবে। এমন টাইম যখন কবর করা শেষ হলো, কবর করা শেষ হওয়ার পরে ওই কবরের মধ্যে একটা আল্লাহর বান্দী শহীদ ছিল। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, যখন কবর যখন খনন করা যখন শেষ হলো, বান্দীকে যখন ডাক দিয়ে বলা হলো, ওঠো তুমি কবর থেকে ওঠো। বান্দির শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, কোনো কিছুই নাই। বান্দি ডাক দিয়ে বলে, আমার জন্য একটা কাপড় নিয়ে আসো, কাপড় ছাড়া আমি এই কবর থেকে উঠতে পারবো, এই কবর থেকে আমি উঠবো না, উঠবো না। এরপরে একটা মানুষকে বলা হয়, যাও একটা শাড়ি নিয়ে আসো। শাড়ি নিয়ে আসার পরে আল্লাহর বান্দিরে দেওয়া হলো। আল্লাহর বান্দির দিতে দেরি, বান্দিটা শাড়িটা পেছে না, শাড়ি গায়ের মধ্যে শরীরের মধ্যে বেড়ায়া সাথে সাথে কবর থেকে লাফ দিয়ে উঠে ঘরের দিকে রওনা দিল। ঘরের মধ্যে যাওয়ার পরে একটা রুমের মধ্যে ঢুকে দরজার মধ্যে রূপ লাগিয়ে দিল। এরা জিজ্ঞেস করতে লাগলো, দৌড়ে দৌড়ে তাদের ওই মহিলার পিছনে গেল। কবর যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকা ডাক দিল, মহিলা তুমি কেমনে কবরের মধ্যে এতদিন পর্যন্ত জীবিত ছিলাম? কেমনে কবরের মধ্যে এতদিন জীবিত ছিলাম? কবরের মধ্যে তোমার সাথে কি হয়েছে? তোমার সাথে কবর কেমন আচরণ করেছে? আল্লাহর বান্দী জানতে বলে, আল্লাহর বান্দী জানতে বলে, আমার সাথে কবরে কি হয়েছে আমি কোন অবস্থায় আছি, তোমরা যদি সেগুলো দেখতে চাও, তোমরা যদি সেগুলো শোনো, তোমরা যদি সেগুলো যদি দেখো, তোমরা ভয় পাবা, তোমাদের হয়তো অনেকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ওই ছেলেমেয়েরা বলতেছে, না বলো তোমার সাথে কি হয়েছে, আমাদেরকে একবার বলে বলো, তোমার সাথে কি হয়েছে আমাদেরকে একবার বলে বলো, দরজা বলো, আমরা দেখবো তোমার সাথে কি হয়েছে। এই কথা বলার পরে আল্লাহর বান্দী বাবার ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যে যাদের সাহস আছে, যারা ভয় পাও না, তারা আসো আমার মধ্যে, আমার রুমের মধ্যে ঢুকো। এরপর আমি তোমাদের আমার ঘটনা খুলে বলতেছি। এরপরে বান্দী আল্লাহর বান্দী দরজা খুলে দিল। আল্লাহর বান্দী দরজা খুলে দিতে দেরি, ওই নারীকে যখন তারা দেখে, তারা নিজেই হতভম্ব, কিংকণ্ঠ বিমোট হয়ে গেছে। ওই মানুষগুলো যখন নারী যখন হাতের দিকে তাকায়, নারীর হাতের আঙ্গুলের মধ্যে দুনিয়া দেখা অবস্থায় কত সুন্দর সুন্দর নখ ছিল, ওই মহিলার হাতের মধ্যে নখগুলো নাই। নখগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আয়না ওই নখগুলো, হাতের নখগুলো খুলে ফেলেছে। সেই জন্য হাতের আঙ্গুল থেকে একদম চোখে রক্ত ঝরতেছে। এবার মানুষগুলো ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দী, তোমার নখের সাথে কেন এমন ব্যবহার করা হয়েছে? তোমার নখের কেন এই পরিণতি? এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছে, আমি দুনিয়াতে যখন রাস্তা দিয়ে যখন হাঁটতে যাইতাম, তখন বেকার পুরুষদেরকে দেখার জন্য আমি নখের মধ্যে নখ পালিশ দিতাম। নখের মধ্যে নখ পালিশ দিয়ে দিয়া আমি নখগুলো মানুষদেরকে দেখাইতাম। আমার আল্লাহ তার শাস্তি স্বরূপ আমার নখগুলো ফেরাস দিয়া ফেরেশতাদের মাধ্যমে তুলে দিয়েছে। নখ পালিশ দিয়ে পুরন দেয়, নখ পালিশ দিয়ে রাস্তার মধ্যে আড়িয়ে আড়িয়ে মানুষের দেখা গেলে কি বলবে, কিয়ামতের দিন আর আল্লাহ এলে গরিব দমন লেগে। এবার মাইয়ের যখন মাথার দিকে তাকাইল,
মাথার দিকে তাকানোর পরে দেখা যায় মাইয়ার মাথার মধ্যে চুল সহ এবং মাথার যে চামড়া আছে চামড়া সহ কিছুই নাই, মগজ দেখা যাচ্ছে। ডাক দিয়ে বলল, মহিলা তোমার এই অবস্থা কেন? তোমার মাথার চুলগুলো কোথায় গেছে? তোমার মাথার চামড়া কোথায় গেছে? এবং মহিলা ডাক দিয়ে বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাইতাম বেগানা মানুষ আমার দিকে তাকাইতো, আমার চুলের সৌন্দর্যের দিকে তাকাইতো, আমি চুলগুলো এমন ভাবে নারকেল তেল দিয়ে আমি মালিশ করে নিতাম, আমার চুলের সৌন্দর্য দেখে পুরুষরা আমার দিকে আকৃষ্ট হয়ে যাইত। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাথায় কাপড় না দেওয়ার কারণে আমার মাথার মগজ পর্যন্ত, মাথার চামড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত আমার আল্লাহ তুলে ফেলেছে। দুনিয়ায় একটু লেখবেন না, স্কুল ফরম দেয় কত দিয়ে বিশ্ব গড় যখন বেগনা পুরুষ ঢুকে মাতার উন্নতি লাগবে, তাহলে অনল্লাই হইলে বাবা আর ঘরের মধ্যে আমার আল্লাহের রাস্তার মাধ্যমে ধরাইব। এবারে মাইয়ের যখন মুখের দিকে তাকাইল, মাইয়ের মুখের কোনো বস্তু নাই, মাইয়ের মুখের কোনো চামড়া নাই, দেখতে কত ভয়ঙ্কর, হাতির দাঁতের মতো দাঁতগুলো দেখা যাচ্ছে। তোমার সাথে এমন কেন ব্যবহার করা হয়েছে? তোমার সাথে কেন এমন ব্যবহার করা হয়েছে? তুমি কি করেছিলা? এবার আল্লাহর বান্দা নাম দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি যখন দুনিয়াতে ছিলাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতাম আমি সুন্দর করে সাজগুলো করে সোনো পাউডার যেটা আছে ময়দা যতগুলো আছে সবগুলো মেখে আমি যাইতাম, সুন্দর করে সাজগুলো করে যাইতাম। আমি আমার স্বামীর জন্য কোনোদিন সাজি নাই, কিন্তু বেগানা মহিলাদের বেগানা পুরুষদের দেখানোর জন্য আমার বাড়িতে যখন মেহমান আসতো আমি যখন মার্কেটে যাইতাম কত সুন্দর করে সাজগুলো করতাম। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখের চামড়া হতে আমার মুখের পুস্তকগুলো আসতে তুলে ফেলেছে শাস্তি স্বরূপ। দুনিয়ার মার্কেটে বান্দা, মার্কেটে যাইরা আগুন লাগাই বান্দা, আমার আল্লাহ আল্লাহ ব্যবহার করে কিয়ামতের দিন। এরপরে বান্দের ঠোঁটের দিকে তাকাইল, বান্দির ঠোঁটগুলো নাই, একদম স্পষ্ট দাঁতগুলো দেখা যাচ্ছে, মাড়িগুলো দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তোমার মাড়ি কোথায়? তোমার দাঁত কোথায়? তোমার সামনে মাড়িগুলো কোথায়? তোমার ঠোঁটগুলো কোথায়? এই কথাগুলো জিজ্ঞাসা করার পরে বান্দি উত্তর দিতেছে, আমি মানুষকে দেখানোর জন্য মুখের মধ্যে আমার ঠোঁটের মধ্যে আমি লিপস্টিক দিলাম, কিন্তু আমি আমার স্বামীর জন্য কোনোদিন লিপস্টিক দিই নাই, আমার স্বামীর জন্য কোনোদিন আমি সাজি নাই। আমার স্বামী কলি, আমার স্বামী কৃষক, আমার স্বামী দিনমজুরি কাজ করতো, কিন্তু আমার ওই স্বামী ভালো লাগতো না। কিন্তু আমি যখন রাস্তাঘাটে যখন হাইটে যাইতাম ওই সমস্ত পুরুষদের জন্য আমি কত সুন্দর করে লিপস্টিক দিতাম। সেই শাস্তি স্বরূপ আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সাথে কবরের মধ্যে এমন ব্যবহার করেছে যে আমার চুল সহ কেটে নিয়ে ফেলেছে। এরপরে বান্দা এবার জিজ্ঞাসা করলেন, তোমার সাথে এমন ব্যবহার করেছে, তুমি তো কবরের মধ্যে মৃত ছিলে, জীবিত হওয়া কেমনে? এবার বান্দি ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমার সাথে যে এমন এমন ভাবে ব্যবহার করছে, আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন দুনিয়ার অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। কি জন্য যাবে? তার উপমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেই নাই। আমি বান্দিকে জীবিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপমা দিয়ে দিলে যে দুনিয়াতে মানুষ যদি এমন এমন ভাবে যদি চলাফেরা করে, নিজের স্বামীকে মূল্যায়ন না করে, যদি বেগানা পুরুষকে যদি মূল্যায়ন করে, তাহলে তাদের শাস্তি এমন হবে, সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে জীবিত করেছে। এই কথা বলতে দেরি মহিলাটা আবার হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে। মহিলার যখন মৃত্যুবরণ হয়ে গেছে, আবার এলাকার মানে সবগুলো মিলে তাকে আবার খবর দিয়ে দাফন করলো।
এখান থেকে আমাদের শিক্ষা কি? হাদিসের মধ্যে কি বুঝলেন? এটা বুঝাতে চেয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে যদি আল্লাহ চায় যদি কাউকে সিজদার আদেশ দিতেন, তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদেরকে, মহিলাদেরকে তাদের স্বামীর জন্য প্রথমত সিজদার আদেশ দিয়ে দিত। আল্লাহ বলেন কি, দুনিয়ার মধ্যে যদি অনেক স্ত্রীর প্রতি যদি আমার স্বামী যদি খুশিটা হয়, রাজি খুশিটা হয়, তাহলে আমার আল্লাহ আমার মধ্যে খুশি, আমার আল্লাহ আমার মধ্যে রাজি খুশি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি বিশ্বাস মানবেন, দুনিয়ার মধ্যে আপনি বিশ্বাস মানবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বর্ণনা করেন, আপনি নারীর জন্য আপনি নারীর জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীর হলো আপনার স্বামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারীরা, তোমরা যদি বায়াত যদি গ্রহণ করতে চাও, তাহলে প্রত্যেকের ঘরের মধ্যে যে স্বামী আছে, এই স্বামীর কাছে যাবে বায়াত গ্রহণ করো। এই স্বামী তোমাকে যেদিকে নির্দেশনা দেয়, যে বাণী বলে, সেটা তোমরা মানবা। ওই স্বামী যদি তোমার উপরে যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর মান দয়া করে দিবেন, আমার আল্লাহ আমার মধ্যে খুশি হয়ে যাইব। আর আমার আরো এটা দেখা কেন হদি করে ঈদাই রমজানের পরে, রমজানের পরে ঈদ যখন আইলো, ঘরের মধ্যে বিয়ার কোন পুরুষের বয় রাখিয়ে রে নারী জুমজুম আছে, বিয়ার কোন মার্কেটে আসলে ঘুরিব, মার্কেটে যাইলে নিজের ইচ্ছা মতো মার্কেট ঘুরি আইয়ে রে, ওই স্বামী লাই উপর একটা জুতা, তারপরে উপর শার্ট, উপর টুপি দিয়ে আইব। মানে কি পুরুষ বই কি তার গোলাম। ভালো করে কথা শুনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যারা দুর্বল, যারা দৈয়ুস, যারা নিজের স্ত্রীকে শাসন করতে পারে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা দুর্বল তাদের প্রত্যেককে 500 সাধারণ মানুষের উপর জান্নাত দিবেন। অনেক দুর্বল, অনেক স্ত্রী নিয়ে শাসন করে না পারো, অনেক স্ত্রী কন্ট্রোল করে না পারো, তোমরা অন্য হয়ে বিয়ে করে গেলা। স্ত্রীর এক পরিশুদ্ধ হয়ে যাওয়া বলবে না, অনেক হকার চলা বলিব, অনেক হয়ে যাওয়া অনেকে অনেক স্ত্রী কেন অনেক মার্কেটে যায়, মার্কেটে যায় বাজারে ঘুরে আনে। আপনার স্ত্রী আপনাকে পেলে মার্কেটে যাইলো, নিজের ইচ্ছা মতো মার্কেটিং করলো, নিজের অপর পুরুষের সাথে ধাক্কা খাইলো, আপনি স্বামী হয়ে কেমনে মানে নিতে পারেন? আপনার স্ত্রী আরেকজন পুরুষের সাথে ধাক্কা খাবে, আরেকজন পুরুষকে আপনার স্ত্রীর চেহারা দেখাবেন, আপনি পুরুষ হয়ে কেমনে মানে নিতে পারেন? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এরকম পুরুষ যারা থাকবে তারা সাধারণত মানুষের চেয়ে 500 বছর পরে জান্নাতের মধ্যে যাবে, কারণ তারা দৈয়ুস। দুনিয়াতে আসলে কত সুন্দর চলে যেতে লাগলো। আর কিছু পুরুষ আছে কি মহিলা সারাদিন নিজের স্ত্রীকে জমিনের মধ্যে হাত ভরা দিব, গার্মেন্টস বানাই দিব, তারপরে ডেই হাত ভরা দিব, নিজের ঘরের মধ্যে তুলে তুলে রাখাইব। ওমর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিজের স্ত্রীর ব্যবসা করে আমার আল্লাহ কিয়ামতের দিন 80 মন কথা বলে এরকম কোথায় রাস্তা রাখি, যে কথা বলে একবার যদি কোনো পাহাড়ের মধ্যে যদি বাড়ি মারে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথাই বলে ওই যে সমস্ত
পুরুষরা স্ত্রী ব্যবসা করে স্ত্রীদেরকে দেরি কাম করে করে খাওয়াইছে, তাদেরকে সেই গলা নিয়ে পিটানো শুরু করবে কিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, তোমাদের ঘরের মহিলা তোমাদের শান্তির জায়গা। ও দুনিয়ার মুসলমান পুরুষ বাবাজিরা, হরিণের মতো কানগুলো কাটা করে শুনবেন। সকাল বেকাল, সকাল হলে বিকাল হলে, রাত্র হলে দেরি তিন বেলা পাতের বদলে পিঠা দিবেন না। তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, হঠাৎ করে কথা নাই বার্তা নেই, পিঠা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে নারীদেরকে নির্যাতন করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে, তাদের মতো দৈন্য দুনিয়াতে আর নাই। যারা নিজেরা লাঞ্ছিত হবে এবং নিজেদের কারণে তাদের নিজের স্ত্রীগুলোকে লাঞ্ছিত করাবে। তরকারির মধ্যে লবণ কমে গেলে কথাবার্তা নাই, এটা শুনে দুনিয়ার ওই মেনে ঘুরে ফেলা দেয়। হরাকাম দিতে হয় সম্ভবত নৌকা ধুয়ে স্ত্রী তো বড় সমস্যা, কিনলে পছন্দ করিব এত হম সারা শুরু করে দেবে। খবরদার, নারী জাতি হলো মায়া জাতি, তাদেরকে মেয়ে বলা হয়, তাদেরকে মায়া হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কখন স্ত্রীকে প্রমাণ করতে পারবে আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিলেন, 7 সময় 4 সময় 4 জায়গায় স্ত্রীকে প্রমাণ করতে পারবেন। এই যারা স্ত্রীকে প্রমাণ করা আপনার হারাম করে দিয়েছে, কারণ আপনি যেমন মাহবুব, আপনার স্ত্রী আল্লাহর সৃষ্টি, আপনি যেখানে দুনিয়াতে চলাফেরা করছেন, আপনার যে হুকুম আল্লাহ তাআলা তার জন্য আলাদা কোনো হুকুম নাযিল করেন, তার জন্য এই হুকুম। আপনি যে বাত খাচ্ছেন তিনি এই বাত খাচ্ছে, আপনি দুনিয়াতে বাহিরে কর্ম করতেছেন কিন্তু তিনি করে সমস্ত কর্মগুলো করতেছে। আপনি পিতার অধিকার নাই, যখন আপনি পিতার আল্লাহ তাআলার আদেশের মধ্যে থাকতে হবে। নামাজ পড়ে না, নামাজের আদেশ দিয়েছেন ওই ব্যক্তি আপনি নামাজের আদেশ দিয়েছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে নাই, ইসলামী হুকুমতের জন্য আপনি বেরোতে পারবেন, সমস্যা নাই। আপনার কথা শুনে নাই, আপনি বলেছেন আজকে ভালোবাসা দেখা করো, আপনার স্ত্রী করে নাই, তখন আপনি বেরোতে পারবেন। কিন্তু অযথা কোনো কর্মের কারণে আপনি বেরাবেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে এই রূপ আপনার হতে হবে। ইও মানুষ তো সকাল বিকাল ভিড়ন না, কিয়ামতের দিন আর আল্লাহ আমাদের ভিতরে দোয়ার ওয়াইন না করবে, রেডি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এলান করে দিলেন, নারী জাতি হলো দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম জাতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছে, সব কিছু থেকে আমার আল্লাহ নারী জাতিকে বেশি সুন্দরতম হিসেবে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন কি, আমি আল্লাহ যে সমস্ত জাতি মাখলুক সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দরতম জাতি হিসেবে সৃষ্টি করেছি তোদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা ৩ এর মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম দিয়েছেন। এক নাম্বার কসম হলো তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন জিনের পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। চারটা কসম দেওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন এলান করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে চারটা কসম খাওয়ার পরে বলতেছে, আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ অবশ্যই সৃষ্টি করেছি মানুষদেরকে সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জাতি হিসেবে। সুবহানাল্লাহ। যে সমস্ত হতা হইলাম গরম নারীকে কন্ট্রোল করিলাম, প্রথমে বুঝাইলাম সাইকেল সিস্টেম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হয়ে দিয়ে সময় হক বর্ণনা করে না হয়। এই
সিস্টেমের বাইরে যাই অজান্তা হওয়ার সময় স্ত্রীর প্রমাণ করিবেন, সুন্দর করে বুঝাইবেন, নামাজের তালিম দিবেন, পর্দার তালিম দিবেন। বিশেষ করে পর্দা দইয়ুস অনন্তন জিজ্ঞেস করবো অনার ঘরের মধ্যে অনার নারীর বর্তমান অনার মাইয়া, অনার বই, অনার স্ত্রী, এই তিনজন ব্যক্তির অনেক প্রথমত পর্দার তালিম দিবেন। বাইরে যাতে পর্দা করিয়ে বাড়াইবেন, দোয়ানের যাতে পর্দা করিয়ে বাড়াইবেন। ঘরের তুমি বাইরে যে পর্দা করতে হইবেন। ঘরের বেগানা মানুষ আইলে আমার স্ত্রী সামনে যেতে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানকে বুঝিবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।